5 দফা দাবি আদায়ের লক্ষ্যে শহীদ মিনারের সমাবেশ করেছেন চিকিৎসকরা। সমাবেশ শেষে তারা পদযাত্রায় অংশ নেন। চিকিৎসকদের দাবি, গত 13 বছর ধরে আইনি জটিলতার কারণে ডাক্তার পদবি ব্যবহারের কোনো সুরাহা করা যায়নি। প্রকৃতপক্ষে এতে ধ্বংস করা হয়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা। চিকিৎসকদের সমাবেশ থেকে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি নিশ্চিতে মানহীন মেডিকেল কলেজ এবং ম্যাটস বন্ধের দাবিও জানানো হয়। এমবিবিএস ও বিডিএস পদবীর সঠিক ব্যবহার, ম্যাটস বন্ধ এবং সুরক্ষা আইন প্রণয়ন সহ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার সকাল থেকে শহীদ মিনারে আসতে শুরু করেন চিকিৎসকেরা। চিকিৎসকদের পাশাপাশি সমাবেশে যোগ দেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা দেশের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করছে বলে অভিযোগ করেন তারা। একটা প্রপার নলেজ নাই, সে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করবে এবং সাধারণ যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে তারা কিন্তু বুঝবে না যে আসল ডাক্তার কারা আর ভুয়া ডাক্তার কারা। এগুলা লেখার পূর্বে তার প্রতিক্রিয়াটা কি হবে সেটা জানানো জরুরি। মানহীন যে এই সাকপদের যে প্রতিষ্ঠান আছে এগুলো বন্ধ করে দিলেই আর এই উৎপাদনটা হবে না, আর উৎপাদন না হলে তারা বলতে পারবে না যে আমি বেকার। এটা তো আরো অনেক লেন্দি প্রসেস, সেটার সাথে তুলনা করে আপনি 6 মাসের বা 1 বছরের ট্রেনিং প্রাপ্তদের কিভাবে আপনি ডাক্তারদের সাথে তুলনা করতে পারেন? আমরা তো জাস্ট লেখাপড়া কমপ্লিট করার জন্য 6 বছর চলে যায়, আর কিভাবে একটা প্রেসক্রাইবে হাত দিতে পারে? হাতটা কি কাঁপে না? উপজেলা পর্যায়ে শূন্যপদ পূরণ এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান আন্দোলনকারীরা। একটা পেশেন্ট পার্টির একটা আক্রমণাত্মক ভূমিকা থাকে, যে নিয়ে আসলাম তার মানে তারা চায় হাসপাতালে আনা মাত্রই রোগী ভালো হয়ে যাক, কিন্তু বিভিন্ন ফ্যাসিলিটির কারণে আমরা এটা যখন দিতে পারি না তখন তাদেরকে রেফার করতে হয়। রোগীদেরকেও তো এই জিনিসটা মানতে হবে, তাদেরকেও যারা যে এসে ডাক্তারের গায়ে হাত তোলা, হসপিটালে ভাঙচুর করা, এইগুলো অবশ্যই বেআইনি। স্টেরয়েড দিয়ে আপনাকে কালকের মধ্যে আমি সোজা করে দাঁড় করায় দিতে পারবো, বাট ইট ইজ দ্য জুডিশিয়াল প্র্যাকটিস। পেশেন্ট পার্টি আমাদেরকে ভুল বুঝছে এবং তারা এসে মারধর থেকে শুরু করে যে কোনো ধরনের নির্যাতন ডাক্তারদের উপরে হচ্ছে। চিকিৎসকদের এই আন্দোলন চলাকালেই আদালতের রায় আসে। রিটের প্রেক্ষিতে আদালত বলেন, এমবিবিএস ও বিডিএস ছাড়া ডিপ্লোমা কিংবা অন্য কোনো সনদধারীরা নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবেন না। আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ, এবং এই রিটটি খারিজ হওয়ার মাধ্যমে আজ থেকে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কোনো গ্রাজুয়েট ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না। আজকের এই ন্যায় বিচার প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে যত প্রকার অপচিকিৎসা আছে সেই অপচিকিৎসার দ্বার টোটালি ক্লোজ হয়ে গেছে। আদালতের রায়ের পর বাকি 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্দেশ্যে পদযাত্রা করেন চিকিৎসকেরা। দোয়েল চত্বরে পুলিশ বাধা দিলেও তা উপেক্ষা করে শিক্ষা ভবন পর্যন্ত যান চিকিৎসকেরা। পরে 15 সদস্যের প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে নিজেদের 4 দফার প্রেক্ষিতে স্মারকলিপি প্রদান করেন। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।